তো দেখো, আজকে আমরা শুরু করব আমাদের কেন্দ্রীয় প্রবণতা ও পরিমাপের যে চ্যাপ্টারটা ছিল, ওখানে মিন মিডিয়ান মোড আমাদের শেষ হয়ে গেছে। তো আজকে আমরা ট্যালি শিখবো, ঠিক আছে? ট্যালি শিখবো, ট্যালি মার্ক কীভাবে করতে হয়। আর এটা হচ্ছে ওই শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে ইউনিটটা আছে তোমাদের, ওই ইউনিটটার হচ্ছে ওই ইউনিটটা থেকে আমাদেরকে ট্যালি করতে হবে, আয়তলেখ আর হচ্ছে পরিসংখ্যা বহুভুজ করতে হবে। তো আজকে আমরা ট্যালি মার্ক শিখবো। তো ট্যালি মার্ক শেখার জন্য প্রথমে দেখবে এরকম একটা তোমাদেরকে দেওয়া থাকবে ছক, এতগুলো স্কোর দেওয়া থাকবে, এগুলো হচ্ছে র ডেটা, এগুলোকে র ডেটা বলে। এরকম ডেটা দেওয়া থাকবে, দিয়ে ওখান থেকে তোমাদেরকে হচ্ছে ট্যালি করতে হবে, ঠিক আছে? কীভাবে ট্যালি করব? আচ্ছা, ট্যালি মার্ক কীরকম হয় প্রথমে বলে দিই। ট্যালি মার্ক দেখতে, এক মিনিট দাঁড়াও, ট্যালি মার্ক দেখতে এরকম হয়, ঠিক আছে? এরকম সোজা এরকম হয় দেখতে। তো চলো, এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে এটা দেখে, সর্বোচ্চ স্কোর, সর্বোচ্চ স্কোর আর হচ্ছে সর্বনিম্ন স্কোর বার করতে হবে প্রথমে। সর্বনিম্ন স্কোর, তাহলে এখান থেকে দেখো তো সর্বোচ্চ স্কোর কত আছে। সর্বোচ্চ স্কোর 86, তাই তো? 86। সর্বনিম্ন, সর্বনিম্ন, আচ্ছা এইটা 60। এরপর আমাদেরকে প্রসার বার করতে হবে, প্রসার বা রেঞ্জ। এর সূত্র হচ্ছে সর্বোচ্চ স্কোর মাইনাস সর্বনিম্ন স্কোর প্লাস 1। তাহলে 86 মাইনাস 60 প্লাস 1, তাই তো? সমান 26 প্লাস 1 সমান 27। এরপর আমাদেরকে প্রসার এখানে যেহেতু বলা নেই, তো আমরা হচ্ছে শ্রেণী ব্যবধান, তোমাদেরকে বলেছিলাম যে শ্রেণী ব্যবধান কোনটা। আমরা যে শ্রেণী ধরবো তার ব্যবধান আমাদেরকে বার করতে হবে। তো এখানে আমরা শ্রেণী ব্যবধান 5 নিচ্ছি, ঠিক আছে? যে তোমরা 6ও নিতে পারো, 7ও নিতে পারো, আমি সুবিধার জন্য শ্রেণী ব্যবধান 5 নিচ্ছি। এরপরে দেখো, এরপর হচ্ছে এখানে আমাদেরকে 3টে ছক করতে হবে, একটা হচ্ছে স্কোর, একটা ট্যালি মার্ক, একটা হচ্ছে পরিসংখ্যা। তো এখানে যেহেতু সর্বনিম্ন স্কোর কত আছে 60, তাহলে আমাদেরকে 60 থেকে হচ্ছে ধরতে হবে। 60 5 ঘর, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89, 85 থেকে 89, হ্যাঁ 86 যেহেতু আছে, 86 যেহেতু লাস্ট, তাহলে এই ঘরটা করলেই হয়ে যাবে, এই নিচের ঘরটা করার দরকার নেই। এরপরে এতটা বুঝতে পারোনি এমন কেউ আছো? কিভাবে হলো? যেহেতু তোমাদেরকে মিন মিডিয়ান মোড আগে শিখিয়েছি, তো এতটা তো করতে পারা উচিত। ঠিক আছে, এরপর দেখো ট্যালি মার্ক কীভাবে বার করব। ট্যালি মার্ক বার করব, অনেকে এরকম গোল 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 করতে থাকবে। এই স্কোরের মধ্যে কটা আছে কোনো দরকার নেই, সিধা এরকম করবে। 82, 82 কোন ঘর আছে? 82 এইখানে আছে, তাই তো? 72, 72 এই ঘরে আছে। 77, 77 এখানটায় আছে। 69, 69 এখানটায় আছে। 64, 64 এখানটায় আছে। 78, 78 এখানটায় আছে। 83, 83 এখানে আছে। 72, 72 এখানে আছে। 73, 73 এখানটায় আছে। 67, 67, 60, 60, 76, 76, 72, 72। এরপর একটা জিনিস দেখো, যখন 4টা ঘর হয়ে যাবে, 1 2 3 4, 4টা টেলি হয়ে যাওয়ার পরে 5 নম্বর টেলিটা এরকম করে দিতে হবে, ঠিক আছে?
72 এর পরে 81, 81 এখানটায় আছে। 63, 63 এখানটায় আছে। 65, 65 এখানটায় আছে। 72, এই যে 72 এখানটায়, 4টার পরে 5 নম্বরটা এরকম হবে। 75, 75, 62, 62, 84, 84, 67, 67, 70, 70, 71, 71, 86, 86। এরপরে আমরা কি করব? কিছু না, যতগুলো এখানে আছে ট্যালি মার্ক সেগুলো হবে আমাদের পরিসংখ্যা। তাহলে 60 থেকে 65-এর পরিসংখ্যা কত? 1 2 3 4, 4টা, তারপরেরটাও 4, তারপরটা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তারপরটা 4টা আছে, তারপরটা 4টা আছে, তারপরটা একটা আছে। তাহলে 4 4 এ 8, 8 15, 15 19 20, 20 4 এ 4 4 এ 8 15 15 19 24, তাই তো? n সমান 24, 4 4 8 7 15 19 20 21 22 23 24। হ্যাঁ, এরপর দেখো এখানে কত বেরিয়েছে? 24। এখানে কি 24টা ঘর আছে? 24টা ঘর আছে নাকি চেক করতে হবে এরপরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আর 1 2 3 4 24। তাহলে এইখানেও 24টা স্কোর, আর আমার এনও বেরিয়েছে 24, মানে ক্যালকুলেশন ঠিক আছে। সেইভাবে তোমরা এখানে একটা অঙ্ক দিয়েছি, এটা তোমরা করবে, দিয়ে কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কত বেরোচ্ছে, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও।